কেমন আছেন সবাই? আজকে শুভ সকাল বলতে পারছি না, কারণ আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি। তো চলেন কি কি কাজ করছিলাম সেটা একটু দেখায়। অনেকগুলা কাজ গুছিয়ে ফেলেছি, আর আজকে বিশেষ একটা কাজ নিয়ে বসেছি। এই যে আটা চেলে চুলে একদম রেডি করছিলাম। এখানে কিসের কিসের আটা আছে একটু দেখায়। এই যে এই প্যাকেটগুলোতে ভরা ছিল, আর এই চালনিটা দিয়ে আমি চেলেছি। এখানে রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের কালাই রুটি খাওয়ার জন্য মাসকলাইয়ের আটা, চালের গুঁড়ির সাথে, মানে চালের আটার সাথে মাসকলাইয়ের আটা মিক্স করা, এটা রয়েছে। আর এইটা রয়েছে চালের আটা, বিভিন্ন ধরনের পিঠাপুলি খাওয়ার জন্য এটা আলাদা করে চালের আটা। এখানেও তাই রয়েছে চালের আটাটা। আর এটা রয়েছে ময়দা, এটা হচ্ছে গত মাসে কিনে নিয়ে আসছিলাম, তো এখনও কিছু বানিয়ে খাওয়া হয়নি, তো ময়দাটা রয়েছে। তো এইগুলো সব আমার এই একটা কৌটার মধ্যে প্যাকেটে প্যাকেটে করে ভরা ছিল, এই যে প্যাকেটগুলোর মধ্যে করে। তো বাতাস ঢোকার পর দেখছি কালো কালো এই যে ছোট্ট ছোট্ট পোকাগুলো হয় না, সেইগুলোর মতো দেখলাম কয়েকটা। তো তাই ভাবলাম যে এগুলো চেলে আবার রোদ্রে দেই। বাইরেও মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে। আর আমাকে তো রোদ্রে দেওয়ার জন্য বাইরে কোথাও যাওয়া লাগে না, সেটা তো আপনারা জানেন, আমার রুমের মধ্যেই রোদ চলে আসে। এই যে একটু দেখাই আপনাদেরকে, এই যে দেখেন কি সুন্দর ঝলমলে রোদ ওখানে। তো এই রুমের মধ্যে আমি এগুলো এখন একটু রোদ্রে দিব। রোদ পাইলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে, আর এতগুলো আটা তো আর আমি একদিনে খেয়ে শেষ করতে পারবো না। তো তাই একটু এগুলো চেলে নিয়েছি, চেলে এখন রোদ্রে দিব। আবার শুকাই গেলে, মানে রোদটা পেয়ে গেলে তারপর তখন মানে 2 দিন পর্যন্ত রোদ্রে দিব ভাবছি। তারপর এই বক্সের মধ্যে করে আবার প্যাকেট করে রাখবো। তো চলেন এই কাজগুলো আগে সেরে নিই। এই তো আমার রুমের মধ্যে কি ঝলমলে রোদ, আর সেই ঝলমলে রোদের মধ্যে আমি এই আটাগুলাকে রোদ্রে দিয়েছি। কিছুক্ষণ পর পর এসে একটু নাড়াচাড়া করে দিলে সুন্দর মতো এখানে রোদ পাবে। কি সুন্দর রোদ আসছে, তাই না? যাক, বেঁচে গেছি, এই রোদ্রে দেওয়ার জন্য আলাদা করে ছাদের মধ্যে যাওয়া লাগে না আমার। তো এগুলা শুকাক। আর এই পাশে হচ্ছে চুলাতে আমি ভাতও চাপাই দিয়েছি দুপুরে খাওয়ার জন্য। এই যে এখানে আমার ভাত ফুটছে, ভাত বসাই দিয়েছি। আর একটা জিনিস দেখাই আপনাদেরকে, ওই যে কালকে দেখাইলাম না অনেকগুলো সবজি নিয়ে এসছে আপনাদের ভাইয়া। এই যে দেখেন করলাগুলা একদম পেকে কি অবস্থা বলেন তো, লাল টুকটুকে হয়ে গেছে। এই যে আজকে এগুলা ভাজি করতে হবে, এতগুলো তো ভাজি করতে পারবো না, কিছু ভাজি করব আর কিছু হচ্ছে ফ্রিজে রেখে দেবো। তো যাই হোক, চলেন ওইগুলো একদম বাইরে এলোমেলো অবস্থায় রয়েছে সেইগুলো আগে ক্লিন করে নেই। এই যে এইগুলো আগে ক্লিন করি, না হলে আমার বাড়ি ঘরের অবস্থা একদমই খারাপ, আটা উড়ে একদম কি অবস্থা। এই চালনিটাকে মুছে আমি কিন্তু এই পলির মধ্যে ভরে রাখি। এটাকে মুছে সুন্দর করে পলির মধ্যে আবার ভরে রাখবো, না হলে এগুলোর মধ্যে দিয়ে একদম চিটচিটা হয়ে আটা চালার সময় সবগুলো আটা একদম চালনিতে লেগে যায়, তো একদম খুব খারাপ অবস্থা হয়ে যায়। তাই আমি এটা একদম ক্লিন করব, ক্লিন করার পর তারপর আবার পলির মধ্যে ভরে রাখবো। তো চলেন সেটা করে ফেলি। আর ও হ্যাঁ, এখানে একটু সাবুদানা রয়েছে, বেশ কিছুদিন হয়ে গেল সাবুদানাটা কিনা। সাবুদানার একবার পায়েস বানিয়েছিলাম আমি, খুব খেতে ইচ্ছে করছিল, তাও আবার ইউটিউবে দেখেছিলাম দেখে। তো দেখা যাক এই সাবুদানা দিয়ে কী করা যায়। তো আমার চালনাটা সুন্দর করে মুছে একদম ক্লিন করে প্যাকেটের মধ্যে ভরে দিয়েছি। এভাবে আমি প্যাকেটের মধ্যে ভরে রাখি, তাহলে এতে কোনো ময়লা আবর্জনা পড়ারও কোনো চান্স থাকে না। মুছে আমি আবার আটা চেলে নিতে পারি। আর এই তো বক্সটা ক্লিন করে নিয়েছি, এগুলো এখন উঠায় রাখবো। এই তো ভাতটা এখানে মার গালতে দিলাম। আর এইখানে হচ্ছে একটা মজার জিনিস বের করে রেখেছি। আজকে ভাবছি পিঠা বানাবো একটু। কি পিঠা বানাবো সেটা অবশ্যই আপনারা বানানোর সময় দেখতেই পাবেন, আপনাদেরকে তখনই দেখাবো। আর এইটা দিয়েই কিন্তু পিঠা বানাবো। এটা কি হতে পারে আপনারা গেস করে বলুন। এখানে আমি দুপুরে খাবার নিয়ে বসে পড়েছি। এখানে কি কি রয়েছে একটু আপনাদেরকে বলে দেই। এখানে রয়েছে গরম গরম ভাত, ধোয়া ওঠা ভাত, আর এখানে রয়েছে লেবু, আর রয়েছে হচ্ছে এখানে কাঁচা মরিচ, একটু মানে নুন রয়েছে এখানে, তরকারিতে একটু লবণ কম হয়েছে তাই নুন ছিটাই খাবো। আর এখানে ওই যে রাত্রেবেলা রান্না করেছিলাম আলু বেগুনের তরকারি, যেটা আলু বেগুন টমেটোর ঘন্ট, সেইটা রয়েছে। আর এইখানে রয়েছে বাটিতে ডাল, মুসুর ডাল আর কি। তো এই তো এইগুলাই হচ্ছে আজকে দুপুরে খাবার। ও লাস্ট পাতে আরও একটা জিনিস আছে, সেটা আপনাদেরকে পরে দেখাবো, আগে এটা খাওয়া দাওয়া শেষ করে নিই। লাস্টে এখানে একটু দই, মিষ্টি দই, সাথে হচ্ছে ভাত নিয়ে বসেছি। আমার মতো কার কার এরকম দই দিয়ে ভাত খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাবেন তো। আমার দই ভাত এত ভালো লাগে কি বলবো। তার ভিতরে এটা যদি হয় পোলাও, পোলাও দিয়ে দই, এত মজা, খুব মজাদার একটা খাবার। তো চলেন এই মজার খাবারটা খেয়ে ফেলি, পরে আপনাদের সাথে কথা হচ্ছে।
এই তো সন্ধ্যা পার হয়ে গেছে, আপনাদেরকে বলেছিলাম আজকে আমি পিঠা বানাবো। তো চলেন আমি পিঠা বানাই, আমি কি পিঠা বানাই আর কিভাবে বানাই সেটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব, যতটুকুনি পারি শেয়ার করার চেষ্টা করবো আর কি। তো এই তো এখানে হচ্ছে ওই যে বক্সটা, যেটা আপনাদেরকে গেস করতে বলেছিলাম যে বলেন তো এর মধ্যে কি আছে, বাট আপনারা কে কে বলতে পেরেছেন সেটা তো জানি না। এই যে দেখেন এখানে হচ্ছে তালের রস, এই যে তালের সময় পার হওয়ার পর আমি শীতের সময় এই তালের পিঠা খাবো। তো তালের পিঠা এবছর আর খাওয়াই হয়নি আর কি। তো এখানে তাল রয়েছে, একদম সুন্দর গাঢ় গাঢ় তালের রস। আর এই পাশে রয়েছে এই যে আমি এই কড়াইতে করে তালের পিঠা বানাবো। আর এখানে চিনি প্যাকেট বের করে নিয়েছি, চিনি নাই, কোটাতে ঢালতে হবে চিনি। আর এখানে হচ্ছে ময়দা, আর নিচে রয়েছে চালের গুঁড়ি, ওই যে যেগুলো রোদ্রে শুকাইতে দিয়েছিলাম এভাবেই রেখেছি, কালকে আবার রোদ্রে শুকাইতে দেবো এই জন্য আর কি। তো চলেন সব পিঠার এই ব্যাটারটা আমি কেমনে রেডি করি সেটাই আপনাদেরকে আমি দেখাবো। এখানে হয়েছে তালের রসগুলো, ওগুলো ঢেলে নিয়েছি। আর তারপর আমি প্রথমেই দিব চালের গুঁড়ি, এটা শুকনা চালের গুঁড়ি আর কি, এক একজন এক একভাবে দেয়, কেউ কেউ ভেজা চালের গুঁড়িও দেয়, তো আমি এটা শুকনা চালের গুঁড়ি দিয়ে করছি। আর দিব এখানে ময়দা, এই চালের গুঁড়ির সাথে সবসময় ময়দা দেওয়ার চেষ্টা করবেন, কারণ ময়দা দিলে হচ্ছে আপনার এই পিঠারিটা অনেক ভালো আসে। আর একটু লবণ দিয়ে নিব, সামান্য পরিমাণে লবণ দিব। আমরা যেহেতু মিষ্টি খাবার লবণ খেতে পছন্দ করি, যারা খেতে পছন্দ করেন তারা দিবেন, যারা পছন্দ করেন না তারা দিবেন না। আর এখানে ময়দা দেওয়ার কারণ কি জানেন, ময়দা দিলে পিঠাটা অনেক বেশি সফট হয়, নরম হয় আর কি। এই যে তারপর এভাবে ম্যাশ করবেন। আমি এখানে পানি দেব না, শুধু তালের যে রসটা রয়েছে সেটা দিয়ে আমি বানাবো। তারপর এখানে আমি দিয়ে দেবো চিনি, এটা গুড় দিয়ে করলে হয়, তবে আমি এটা চিনি দিয়ে করছি। এটা আমার ব্রাউন কালার চিনি যেটা, সেটা এটা আমি অল্প অল্প করে দিব, যতটুকুনি লাগবে ততটুকুনি। এই তো আমার ব্যাটারটা রেডি করা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কতটা ঘনত্ব রেখেছি এটা। এই যে এইভাবে বড়া দেওয়ার সাথে যাতে লিকুইড ভাবেও হয়, এটা যতটা বেশি মানে সফট রাখা যায়, মানে এটা যদি আমি ব্যাটারটা যদি একদম শক্ত করে ফেলি তাহলে কিন্তু আমার বড়া দেওয়ার পর সেটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়, ওই জন্য এটা আমি এরকম লিকুইড টাইপের রেখেছি। আর এটা আমি এভাবে বেশ কিছুক্ষণ এভাবে ম্যাশ করতে থাকবো, তাহলে এটা হচ্ছে নরম নরম হবে, মানে তালে বড়াগুলা। আমার হয়ে গেছে, চিনিগুলাও একদম গলে গেছে, মিষ্টিটাও দেখলাম পারফেক্ট আছে। এখন আমি এটা বানাবো। পিঠা যেহেতু ভাজা তেলে ভাজতে হয়, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। তেল একটু বেশি না দিলে পিঠাগুলো একদম ফুলবে না কিন্তু। আমি হচ্ছে এই পাতিলের মধ্যে রাখবো পিঠাগুলো তুলে তুলে, আর এই ছাঁকনি দিয়ে তুলে। আর এখানে হচ্ছে বাটিতে করে আমি পানি নিয়েছি, যাতে পিঠা দেওয়ার সময় হাতে লেগে গেলে এখান থেকে আমি পানিতে ভিজাই তারপর দেবো। তো চলেন আপনারা পুরো প্রসেসটা দেখতে থাকুন তাহলে আমার। এই তো আমার এটা দ্বিতীয় ছাঁচ চলছে, এই যে দেখেন কি সুন্দর হয়ে উঠে যাচ্ছে, তাই না? নিচটা একটু আলতো করে দেই, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর। এই যে দেখেন কি সুন্দর পিঠা হচ্ছে, একদম ফোলা ফোলা। মাশাআল্লাহ আমার পিঠাগুলা কি সুন্দর সুন্দর হচ্ছে, তাই না? একদম ফোলা ফোলা, কি সুন্দর। প্রথমগুলা কেমন হয়েছে একটু দেখায় আপনাদেরকে, এটা হচ্ছে দ্বিতীয় রাউন্ড চলছে। তো প্রথমটা হচ্ছে এই যে ছোট্ট ছোট্ট পিঠা বানিয়েছি, একদম লাল লাল করে ভেজে ফেলেছি, এই যে ছোট ছোট।
প্রথমটা অতটা ভালো হয় না, প্রথমবার যেটা দেওয়া হয় পিঠা, তো দ্বিতীয়বারটা বেশি ভালো হয়, মানে দ্বিতীয়বার থেকে বেশি সুন্দর হয় আর কি। এই যে দেখেন কি সুন্দর বড় বড় পিঠা দিতে পারছি। আমি এই তালের পিঠাটা আল্লাহর রহমতে খুব ভালোই বানাই। মানে আমি বিয়ের আগেও আম্মা যখন পিঠা বানাইতো তখন এই তালের পিঠাটা আমি আম্মাকে হাতে হাতে হেল্প করতাম বানাইতে। খুব একটা খারাপ হইতো না, ভালোই হইতো আর কি। এই তো ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পিঠাগুলোকে তুলে নিব। এই যে দেখেন কি সুন্দর কালার আসছে, তাই না? এখন আমি পিঠাগুলোকে তুলে নিব এক এক করে। এই যে পিঠাগুলা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। পড়ে গেল। চলেন পিঠাগুলো আমি এক এক করে ভাজতে থাকি, তাহলে পিঠা ভাজা শেষ করে আপনাদের সাথে আমি কথা বলবো। এই তো এখানে আমার পিঠা বানানো সব কমপ্লিট হয়ে গেছে। এই কয়টায় পিঠা হয়েছে, অল্প করে পিঠা বানিয়েছি, আরও তাল আছে ফ্রিজে আর কি, তালের রস, সেটা দিয়ে একদিন বানাবো নি অন্য কোনো পিঠা। তো এটা কতটা নরম হয়েছে আপনাদেরকে একটু দেখাই আমি। দেখেন প্রতিটা পিঠা অনেক বেশি নরম সফট হয়েছে। এই যে আপনাদেরকে একটু ভেঙে দেখাই, এই যে দেখেন কতটা সফট, এত বেশি সফট হয়েছে, অনেক বেশি মজা হয়েছে। এখানে রাতের রান্না বান্না শুরু করে দিয়েছি। রাতের রান্না বান্নায় কি করছি সেটা আপনাদেরকে দেখাই। এখানে হচ্ছে শীতের সবজি রান্না করছি, আলু, ফুলকপি, পটল, মিষ্টি কুমড়া, আর হচ্ছে এখানে কেটে রেখেছি ছোট ছোট করে বেগুন। এইটা দিয়ে একটা মিক্সড তরকারি বানাবো। আর ফ্রিজেও তরকারি আছে, সেটা তো মানে কালকে ওই যে আলু বেগুনের তরকারি রান্না করেছিলাম সেটা ফ্রিজে ধরাই আছে। তো সেইটা দিয়ে এটা দিয়ে সবগুলো দিয়ে খাওয়া হয়ে যাবে। আর হয়তো বা একটা ডিম ভাজবো, একটা দুইটা ডিম ভেজে খাওয়া হয়ে যাবে রাতের মতন। তো চলেন এটা রান্না বান্না শেষ করি, রান্না করে দেখতে কেমন হয় তরকারির লুকটা সেটা আপনাদেরকে একটু দেখাবো। আর হ্যাঁ, এখানে ওই যে আমি এই শীতের সবজি না একটু আবার বাগার দিয়ে রান্না করি। তো এখানে আমি বাগার দেওয়ার জন্য পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ কেটে রেখেছি। এই তো আমার এখানে ভাত ফুটছে, গরম গরম ভাত আর কি, পাতিলে ফুটছে। আর এইখানে হচ্ছে আমার রান্না করা সেই মিক্স সবজি, দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে তাই না? আর শীতকালীন সবজি না এভাবে মিক্স করে রান্না করলে এত বেশি মজা লাগে কি বলবো। তাছাড়া হচ্ছে বাঁধাকপি যদি পাইতাম তাহলে বাঁধাকপি, টমেটো, আলু, ফুলকপি, গাজর, বরবটি সব কিছু একসাথে রান্না করলে আরও বেশি মজা হয়। ওই মিক্স সবজিটা আরও বেশি রুটি দিয়ে ভাত দিয়ে দুটা দিয়েই মজা লাগে খাইতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি আর বড় করতে চাচ্ছি না, এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। ফেসবুক থেকে দেখে থাকলে একটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে দিবেন। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।